পুরাতন নিয়মের ঈশ্বর ও নতুন নিয়মের ঈশ্বরের স্বভাব আলাদা কেন? অনেকেই এই প্রশ্নটা করে থাকেন, বাইবেলে পুরাতন নিয়মে ঈশ্বরের স্বভাব ও নতুন নিয়মে ঈশ্বরের স্বভাব আলাদা কেন? পুরাতন নিয়মে ঈশ্বর খুব রাগী, কিন্তু যখন আমরা নতুন নিয়ম পড়ি তখন কেন তিনি এত দয়ালু হয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর জানবার আগে বাইবেলকে তার সন্দর্ভ অনুযায়ী পড়তে হবে। যখন আমরা সন্দর্ভ অনুযায়ী বাইবেল পড়ব তখন আমরা বুঝতে পারব যে পুরাতন নিয়মের ঈশ্বর ও নতুন নিয়মের ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। পুরাতন নিয়মের বইগুলিতে যেসব ঘটনাগুলি রয়েছে সেগুলোর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ও অন্যান্য অধ্যায়ে আর অন্যান্য বইগুলিতে আমাদের মনে হয় যে সেগুলি 2 দিন বা 3 দিন অন্তর অন্তর ঘটেছিল, কিন্তু এমনটা নয়। ঈশ্বর যদি কনান দেশকে ধ্বংস করে থাকেন তাহলে সেটা করতে ঈশ্বর কোনো তাড়াহুড়ো করেননি। দীর্ঘ অনেক বছর, 100 বছরেরও বেশি সময় ধরে ঈশ্বর তাদের সাবধান করেছিলেন। ইসরায়েলের লোকেরা জঙ্গলের মধ্যে ছিলেন। আপনার কি মনে হয় তারা কি এমনি এমনি জঙ্গলের মধ্যে ছিলেন? ঈশ্বর তাদের সুযোগ দিচ্ছিলেন যাতে তারা মন পরিবর্তন করে, কিন্তু তারা মন ফেরায়নি। তাহলে ঈশ্বর সেই সময়েও দয়ালু ছিলেন, কিন্তু পুরাতন নিয়মের ঘটনাগুলি একটার পর একটা বিলম্ব ছাড়াই লেখা হয়েছিল। কিন্তু এখন আমরা যখন সেগুলো পড়ি তখন আমাদের মনে হয় যে খুব তাড়াতাড়ি ঈশ্বর ন্যায় করেছিলেন। প্রথমত, ঈশ্বরের চরিত্র পুরাতন নিয়মে যেমন ছিল নতুন নিয়মেও ঠিক তেমনই রয়েছে। ঈশ্বর পুরাতন নিয়মে পাপকে ঘৃণা করতেন আর নতুন নিয়মেও ঘৃণা করেন। পুরাতন নিয়ম থেকে রেফারেন্স দেওয়া যেতে পারে। দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 35 পদ, গীতসংহিতা 145-এর গীত 20 পদ, যিশাইয় 59 অধ্যায় 18 পদ, জিহিজকেল 18 অধ্যায় 20 পদ ইত্যাদি। ঈশ্বরের এই একই চরিত্র আপনি নতুন নিয়মেও দেখতে পাবেন। রোমিও 2 অধ্যায় 5 থেকে 6 পদ, রোমিও 6 অধ্যায় 23 পদ, রোমিও 12 অধ্যায় 19 পদ, 2 থিসলনিকীয় 1 অধ্যায় 8 পদ, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ ইত্যাদি। দ্বিতীয়ত, নতুন নিয়মের মতো ঈশ্বর কি পুরাতন নিয়মেও শান্তির ঈশ্বর ছিলেন? এটা জানার জন্য বাইবেলে পুরাতন নিয়ম দেখুন। গণনা পুস্তক 6 অধ্যায় 26 পদ, গীতসংহিতা 119-এর গীত 165 পদ, হিতোপদেশ 16 অধ্যায় 7 পদ, যিশাইয় 26 অধ্যায় 3 পদ, যিশাইয় 32 অধ্যায় 17 পদ ইত্যাদি। নতুন নিয়ম থেকে দেখুন। লুক 24 অধ্যায় 36 পদ, যোহন 14 অধ্যায় 27 পদ, রোমিও 15 অধ্যায় 13 পদ, ফিলিপিও 4 অধ্যায় 7 পদ, দ্বিতীয় করিন্থীয় 13 অধ্যায় 11 পদ ইত্যাদি। তৃতীয়ত, ঈশ্বর কি পুরাতন ও নতুন নিয়মে একইভাবে ক্ষমাশীল? এর উত্তর হবে হ্যাঁ। আপনি পুরাতন নিয়ম দেখতে পারেন। যাত্রা পুস্তক 34 অধ্যায় 7 পদ, নহিমিয়ের পুস্তক 9 অধ্যায় 17 পদ, গীতসংহিতা 89-এর গীত 14 পদ, গীতসংহিতা 119-এর গীত 32 পদ, গীতসংহিতা 145-এর গীত 9 পদ, যিশাইয় 54 অধ্যায় 8 পদ, মিখা 6 অধ্যায় 8 পদ ইত্যাদি। নতুন নিয়মে দেখুন মথি 6 অধ্যায় 16 পদ, যোহন 8 অধ্যায় 11 পদ, রোমিও 2 অধ্যায় 4 পদ, রোমিও 5 অধ্যায় 8 পদ, ইফিসীয় 1 অধ্যায় 7 পদ, দ্বিতীয় পিতর 3 অধ্যায় 9 পদ, প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ ইত্যাদি। আমরা ঈশ্বরের 3টি প্রধান চরিত্রের বিষয় তুলে ধরলাম। বাইবেলের এই সমস্ত পদগুলি পড়লে আমরা বুঝতে পারি ঈশ্বর আগে যা ছিলেন এখনও তাই আছেন, শুধু তার ন্যায় করার পদ্ধতিটি বদলেছে। আগে পাপের বেতন মৃত্যু ছিল, কিন্তু এখন রোমিও 6 অধ্যায় 23 পদ অনুযায়ী আমরা ঈশ্বরের পূর্ব পরিকল্পিত অনুগ্রহ দ্বারা প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবনের অধিকারী হয়েছি।